প্রিয় দর্শক, অবাক করা তথ্য ফাঁস হয়েছে। আওয়ামী লীগের পতন ঘটবে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাবে, আওয়ামী লীগের রাজনীতি বন্ধ হবে, ডক্টর ইউনূস ক্ষমতায় বসবে, ভারত কিছু করতে পারবে না, আমেরিকা সব কিছু করবে এবং আমেরিকায় ডক্টর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় বসাবে, এইরকম একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটার সবকিছুই জানতো আওয়ামী লীগের এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিন্তা করেন, শেখ হাসিনা সব কিছুই জানতো। প্রিয় দর্শক, এই এই ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা একটা ভবিষ্যৎবাণীও করেছে। কি বলেছে সেটা আপনাদেরকে বলি। তার আগে বলি প্রিয় দর্শক, আসলে শেখ হাসিনা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন। শেখ হাসিনা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যেই রিপোর্ট দিত, ভারতের যে রিপোর্ট দিত, তার চেয়েও বেশি জ্ঞান মাথার মধ্যে রাখতেন কিন্তু শেখ হাসিনা। শেখ হাসিনা আওয়ামী লীগের যে সকল মন্ত্রী এমপিরা ছিল তাদের কাছ থেকে জ্ঞান ধার করতেন না, তাদের কাছ থেকে বুদ্ধি ধার করতেন না। তিনি নিজেই আওয়ামী লীগের নেতা কর্মী এমপি মন্ত্রীদেরকে বুদ্ধি দিতেন, দিক নির্দেশনা দিতেন এবং কে কোথায় বসবে, কাকে কোথায় বসানো হবে, দেশ কিভাবে ভালো চলবে, কিভাবে দেশের কোন প্রকল্প করা যাবে, এটার একক সিদ্ধান্ত নিতেন এই শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনার বুদ্ধি ছিল মানে কি পরিমাণ সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রিয় দর্শক, এখন বলি শেখ হাসিনা এইসব কিভাবে জানতেন। এই যে দেখেন, বাংলাদেশে কিন্তু অনেক সুনামধন্য লোকেরা রয়েছেন, বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছেন এবং বিভিন্ন পর্যায়ের লোকজন রয়েছেন। কারো বিরুদ্ধে শেখ হাসিনা কিন্তু মামলা করেননি, কারো বিরুদ্ধে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার এইভাবে লাগে নাই। কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে, ডক্টর ইউনূসের পিছনে লেগেছে, ডক্টর ইউনূসকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন। কেন করেছেন? প্রত্যেকটা রাজনৈতিক দলই চাই যে তার সমকক্ষ যেন কেউ না হতে পারে। ঠিক সেটাই চেয়েছিল আওয়ামী লীগ সরকার। এখন হাসিনা ওই সময় বুঝতে পেরেছে যে আমেরিকার পরিকল্পনায় ডক্টর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় বসানোর চক্রান্ত চলছে। তাই শেখ হাসিনা এই ডক্টর ইউনূসকে আসামি করে রাখতে চেয়েছিল, যাতে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার অথবা কোনো প্রকার সরকার মানে সরকারের দায়িত্বে বসাতে না পারে আমেরিকা। সেই জন্যই কিন্তু এই শেখ হাসিনা তাকে আসামি করেছে। এটা শেখ হাসিনা জানলো কিভাবে? এটা যে শেখ হাসিনা জানলো, শেখ হাসিনার আচরণ থেকেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। শেখ হাসিনা যখন দেখলো যে আমেরিকা বাংলাদেশের পিছন থেকে অর্থাৎ আওয়ামী লীগের পিছন থেকে সরে দাঁড়াচ্ছে এবং শেখ হাসিনা বলছে যে যদি সেন্ট মার্টিন আমেরিকাকে দেওয়া হয় তাহলে আমেরিকা আর বাংলাদেশ নিয়ে কথা বলবে না। শেখ হাসিনা কিন্তু আমেরিকার সফরে গিয়ে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত ওখানে ছিলেন, আমেরিকার উচ্চ পর্যায়ের লোকজনের সাথে কথা বলার জন্য বা সরকারি পর্যায়ের লোকজনের সাথে কথা বলার জন্য। সেতে তিনি সক্ষম হন নাই, সে কাজে কিন্তু সক্ষম হয় নাই। তার সাথে কিন্তু আমেরিকার উচ্চ পর্যায়ের বা সরকারি প্রতিনিধি কেউ দেখা করে নাই, কথা বলে নাই। সেখান থেকে যখন চলে আসলো তখনই শেখ হাসিনা বুঝতে পেরেছে যে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার রাজনীতি আর থাকবে না। তাই কোনোভাবে যদি আমেরিকাকে ম্যানেজ করা যায় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পসিবল, তাছাড়া আওয়ামী লীগের রাজনীতি পসিবল নয়। শেখ হাসিনা তখন বিভিন্ন কৌশল চালিয়ে আমেরিকার সাথে যখন যোগাযোগ করতে পারলো না, তখন তিনি কিন্তু প্রকাশ্যে বললেন যে আমেরিকার লজ্জা নেই, বাংলাদেশে যে কোনো সময় যে কোনো কাউকে ক্ষমতায় বসাতে পারে। তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করেই গেলেন যে আমেরিকা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশে একটা সরকার নিয়ে এসে বসাতে পারে, যে কোনো সরকার বসাতে পারে। আওয়ামী লীগকে যে রাখবে না এই আমেরিকা, সেটা কিন্তু শেখ হাসিনা আগেই বলেছে। শেখ হাসিনা আগেই এটাও বলেছে যে এই যে ডক্টর ইউনূসের হাত ধরে বাংলাদেশে একটা বিপ্লব হবে এবং এই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে এবং এই ইউনূস কি করবে, এই ক্ষমতায় এসে বসবে আমেরিকার পরিকল্পনায়। এমন কথাও কিন্তু তিনি অনুমান করে বলেছিলেন। আবার তিনি শেখ হাসিনা কিন্তু এটাও চিন্তা ভাবনা করেছিলেন যে যদি ডক্টর ইউনূসকে দ্বারা সম্ভব না হয় তখন বিএনপির মাধ্যমে অর্থাৎ বিএনপিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা তোলপাড় সৃষ্টি করে খালেদা জিয়াকে ক্ষমতায় বসাবে আমেরিকা। তাই শেখ হাসিনা কি করলেন, খালেদা জিয়াকেও কারারুদ্ধ করলেন। এখন আমেরিকার নিকটবর্তী ছিল দুইজনই, এক হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আরেকজন হচ্ছে ডক্টর ইউনূস।
এই দুইজনকে নিয়েই শেখ হাসিনা যে ভবিষ্যৎবাণী করেছে, এই দুইজনের মধ্যেই কেউ একজন বাংলাদেশের ক্ষমতায় বসবে আমেরিকার পরিকল্পনায়। তাই শেখ হাসিনা কি করলেন, দুইজনকেই এই বেগম খালেদা জিয়াকে রাখলেন কারারুদ্ধ, আর ডক্টর ইউনূসকে কারারুদ্ধ করার প্রক্রিয়া চালাচ্ছিলেন। এখন আমেরিকা সেটা দেখলো যে আসলে এই প্রক্রিয়া যদি এভাবে চলতে থাকে তাহলে ডক্টর ইউনূস তো কারাগারে যাবেন। এই জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা হওয়ার সাথে সাথে আমেরিকার কতগুলো সিনেটর চিঠি দিয়েছেন, খোলা চিঠি দিয়েছেন। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পও কিন্তু চিঠি দিয়েছিলেন, আপনারা যদি ভুলে না যেয়ে থাকেন, চিঠি দিয়েছিলেন। অর্থাৎ এই যে ডক্টর ইউনূস যে ক্ষমতায় বসবে এটা কিন্তু নিশ্চিত ছিল হচ্ছে শেখ হাসিনা, এবং আমেরিকারও পরিকল্পনা এটাই ছিল। এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে যখন মামলা দেওয়া হয়েছে, এখন মামলার রায় যখন হবে, ডক্টর ইউনূস কারাগারে যাবে। এখন এই সময় পর্যন্ত যদি আমেরিকা অপেক্ষা করে তাহলে কি হবে, তাহলে হচ্ছে ডক্টর ইউনূসকে কারাগারে পাঠাবে এবং আওয়ামী লীগকে সরানো পসিবল হবে না। এটা কিন্তু আমার ধারণা আর কি, এটাই মনে করেছিল আমেরিকা। সেই জন্য কোনোভাবে এই ছাত্র জনতা একটা ইস্যু তো খুঁজতেছিল আমেরিকা, সেই ইস্যু পেয়ে যায় কিভাবে, এই ছাত্রদের কোঠা আন্দোলন নিয়ে, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে। প্রথমে ছাত্ররা কি করলো, কোঠা বিরোধী আন্দোলন, যেমন ধরেন হচ্ছে মুক্তিযোদ্ধার কোঠা রাখা যাবে না, অন্যান্য কোঠা রাখা যাবে না, কোঠায় যদি 80% 85% হয় তাহলে মেধার মূল্য কোথায় হবে, এই নিয়ে একটা আন্দোলন তৈরি হলো। এই আন্দোলনে বিভিন্ন ধরনের পরিকল্পনা হওয়া শুরু হলো, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে যুক্ত হওয়া শুরু হলো। তখন এই পুলিশ যখন এদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলো, তখন আমেরিকার জাতিসংঘের হিউম্যান রাইটস সেখান থেকে কিন্তু বলেছে, সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছে, যদি সেনাবাহিনী এখানে হস্তক্ষেপ করে, অর্থাৎ এই যে ছাত্র জনতার আন্দোলনে যদি সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং যদি মানবতা বিরোধী আচরণ করে বা মানবতা লঙ্ঘন করে, অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে সেনাবাহিনী কিন্তু জাতিসংঘের যে শান্তি রক্ষা মিশন সেই মিশনে যেতে পারবে না। এতে সেনাবাহিনীর অটোমেটিক্যালি একটু হিজিটেড হওয়ার কথা, কারণ সেনা সদস্য যারা আছে তারা তো অবশ্যই একটা নিয়ে থাকে, মানে আশা নিয়ে থাকে যে আমরা জাতিসংঘে যাব, শান্তিরক্ষা মিশনে যাব, মিশন থেকে আসার পরে চাকরি শেষ হলে রিটায়ার করব, ভবিষ্যতে একটা ভবিষ্যৎ যেটা হবে সেটা একটা ভালো পর্যায়ে থাকবে, অর্থাৎ ফিনান্সিয়াল ভাবে তারা হচ্ছে ডিপেন্ডেন্ট হবে, নির্ভরশীল হবে। এখন এই হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। তারপরে বাংলাদেশ সেনাবাহিনীকে যখন মাঠে নামানো হলো, 144 ধারা যখন জারি করা হলো, 144 ধারা ছাত্র জনতা ভাঙলেও সেখানে কিন্তু সেনাবাহিনী ছাত্রদের বা সাধারণ জনগণের বুকে গুলিও করে নাই বা তীব্র বাধারও সৃষ্টি করে নাই। এতে কিন্তু এই যে ওয়াকার্স, সেনাপ্রধান ওয়াকার্স, আসলে ওনাকেই ধন্যবাদ দেওয়া উচিত, ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ দেওয়া উচিত যে তিনি সাধারণ জনতার পক্ষে দাঁড়িয়েছেন। এই রাজনৈতিক দল যারা আছেন এদেরকে নিয়েই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি গঠন করেছেন। এই যে পরিকল্পনাগুলো আসলে হয়েছে বা আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, এটা হাসিনা কিন্তু আগে থেকেই জানতো, এবং হাসিনা এই পরিকল্পনার পুরোপুরি জানতো। হাসিনা জানার পরেও অনেক চেষ্টা করেও হাসিনা শেষ রক্ষা করতে পারেনি। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।